আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহফুজ এমআর বিজ্ঞান মেলা থেকে। আগের ভিডিওতে আমি স্থূলকোণের বিস্তৃতি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য থেকে প্রমাণ করে দেখিয়েছি। আজকে আমরা সূক্ষ্মকোণের ক্ষেত্রে প্রমাণ করে দেখাবো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। সাধারণ নির্বাচনে বলা হয়েছে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের যে কোনো সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সন্নিহিত বাহু দুটির ওপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি থেকে সন্নিহিত বাহুর যে কোনো একটির ওপর এবং তার ওপর অঙ্কিত লম্ব অভিক্ষেপের দ্বিগুণের চেয়ে কম। ওকে, দ্বিগুণের গুণফলের চেয়ে কম। আমি একটু চিত্রটা অঙ্কন করতে চাই। ধরি এবিসি একটি ত্রিভুজ যার বি হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে সাধারণ নির্বাচন অনুযায়ী এই কোণের বিপরীত বাহু হচ্ছে এসি। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু সন্নিহিত বাহু দুটি, যে সন্নিহিত বাহু হচ্ছে যে কোণ যে দুটি বাহু তৈরি করবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে এখানে এ বি এবং বিসি মিলে তো বি কোণ তৈরি হয়েছে, সুতরাং এ দুটি হচ্ছে সন্নিহিত বাহু। তো এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই দুটি সন্নিহিত বাহুর যে কোনো একটি এবং তার উপর অঙ্কিত লম্ব অভিক্ষেপ এবং ওই বাহুর গুণফলের দ্বিগুণের চেয়ে কম। ঠিক আছে, তাহলে বিসি ইন্টু আমরা বিডি বিবেচনা করবো, যেহেতু এই কোণটা নিয়েছি এখান থেকে এর দূরত্ব হচ্ছে বিডি বলেছিলাম। কোণ যেটি নিব সেই কোণ থেকে লম্ব বিন্দু অর্থাৎ পাদবিন্দু, যেখান থেকে এই রশ্মিটা টানছি এর পাদবিন্দু হচ্ছে ডি, এর দূরত্বটা যদি আমরা এই কোণটা নিতাম তাহলে কিন্তু সিডি হতো, তখন কিন্তু আবার এবি স্কোয়ার হতো, এসি স্কোয়ার হতো না। আশা করি বুঝাতে পারছি। আচ্ছা, একই রকম এই কোণটা নিতেও পারতাম, এটাও নিলে পারতাম, যেহেতু এটা তিনটাই সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে এইটা একটু প্রমাণ করবে কীভাবে। একই রকমভাবে আমরা স্থূলকোণের ক্ষেত্রে যেরকম দুটো ত্রিভুজ নিয়ে আলোচনা করছিলাম ঠিক এটা একইভাবে প্রমাণ করব। তাহলে আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি, হচ্ছে এবিডি একটি সমকোণী ত্রিভুজ, আবার এসিডি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে ত্রিভুজ এবিডিএ কোণ ডি ইকুয়াল 90 ডিগ্রি, এখানে কিন্তু লম্ব অভিক্ষেপ হচ্ছে বিডি। ওকে, আমি এমনিতে জাস্ট বেসিক আলোচনা করছি, বই সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে, সেভাবে তোমরা লিখবা। আচ্ছা, তাহলে কি হলো, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই এবি হচ্ছে অতিভুজ, তাহলে এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, তাই না? এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আচ্ছা, এটা থাক, আমাদের যেহেতু এসি দরকার, তাহলে ত্রিভুজ এসিডিএ কোণ ডি ইকুয়াল 90 ডিগ্রি, মানে এডিসি ইকুয়াল টু 90 ডিগ্রি অ্যাকচুয়ালি। কোণ এডিসি ইকুয়াল টু 90 ডিগ্রি, কোণ এডিবি লিখলে সুবিধা হয়, যেহেতু কোণটাকে ভাগ করা হয়েছে ডি কোণকে। 90 ডিগ্রি ও এখানে কিন্তু এসি অতিভুজ, তাহলে এসি স্কোয়ার সমান পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। একটু এদিকে তাকাতে হবে, এবি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু বিডি। ওকে, টু বিসি ইন্টু বিডি, তাহলে বিসি আর বিডিকে এক জায়গাতে নিয়ে আসতে হবে মাইনাস সহ, সমান, দেখো আমরা এখানে কিছু জিনিস পাবো এখানে কিছু জিনিস পাবো, সেগুলোকে এক জায়গাতে করতে হবে। একটু চিন্তা করতে হবে জ্যামিতির ক্ষেত্রে যেহেতু। তাহলে এখানে সিডি রয়েছে কিন্তু আমাদের প্রমাণের ক্ষেত্রে সিডি নাই, সিডিকে চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে আমরা এডি স্কোয়ার এটা আগে রাখি, এডি স্কোয়ার প্লাস সিডি সমান অ্যাকচুয়ালি কি বিসি মাইনাস বিডি সমান বোধ হয় সিডি, বিসি মাইনাস বিডি, তাই না? পুরোটা থেকে যদি বিডি বাদ দিয়ে তাহলে সিডি থাকবে না, যেহেতু আমার প্রশ্নে বিডি আর বিসি আছে, সিডি নাই, সুতরাং এইটাকে চেঞ্জ করতে হবে মানে প্রমাণের ক্ষেত্রে, এই কারণে। তাহলে এটা এডি স্কোয়ার এটাকে চেঞ্জ করবো পরে। এটা সূত্র হয়েছে বিসি স্কোয়ার প্লাস মানে এ স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার প্লাস না এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু বিডি প্লাস বিডি স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পাইছি, আমাদের দরকার তো এবি, তাহলে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ারকে এক জায়গাতে নিয়ে আসবো। এডি স্কোয়ার প্লাস ওই যে বিডি ছিল কাছে নিয়ে আসলাম, প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু বিডি, তাহলে এর মান কত, এবি স্কোয়ার এতটুকু, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু বিডি, প্রমাণিত। একেবারে সিম্পল, আশা করি
বোঝাতে পারছি। একেবারে দুটো সমকোণী ত্রিভুজ থেকে আমরা সহজে এটি প্রমাণ করতে পারি। তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি এবং সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো যাতে তোমাদের ভালো হয় এই কামনা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।